হ্যালো বন্ধুরা, দেখো শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি মায়ের পুজো দেওয়ার জন্য। তো তাই দুটো ছবিও তুলে নিলাম। চলো তাহলে মায়ের উদ্দেশ্যে যাই, মায়ের লাইন দিতে, পুজোর লাইন দিতে। দেখো এখানে কতটা লাইন পড়েছে পুজোর। আমরা উঠেছি ভোর 5টার সময়, ঠিক আছে? তো না, উঠেছি 3টের সময়, এখানে এসেছি 5টার সময়। তাও দেখো কতটা লাইন, মানে এখনো খোলেনি, পুজোর গেট খোলেনি। পুজোর গেট খুলবে 5:30টায়। তো তার আগে যে লাইনটা পড়ে গেছে সেই লাইনেই দাঁড়িয়ে থাকতে হবে। দেখো পুজো দিতে এসেছে, যদি লাইন দিয়ে কষ্ট করে না দাঁড়িয়ে থেকে পুজো দিই তাহলে কি ভালো লাগে? গুটি গুটি পায়ে দাদাও চলে এসেছে, দেখো আস্তে আস্তে করে লাইনটা এগোচ্ছে আর আমরাও এগিয়ে যাচ্ছি। সবাই ওয়েট করছে, সবাই আস্তে আস্তে করে যাচ্ছে। উপরে জানো তো পাখাও ছিল, কোনো অসুবিধাই নেই, গরম লাগছিল না। আর আমার তো ঠান্ডা অবস্থা, আমার ঠান্ডা লাগছিল। আর সামনে একটা পুচকি রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? এই পুচকিটাকে এত ভালো লাগছিল, একটু মনে হচ্ছিল যেন কোলে নিই, কিন্তু কি করব বলো, ও বাবার কোল থেকে নামবেই না। এখানে দাদুর কোল, এটা অবশ্যই এটার বাবা না দাদু হয়। তো তাকালেই আমি যখনই চোখ পিটপিট করি তখনই হেসে দেয়। তারপরে লাইন দিতে দিতে আস্তে আস্তে কী করবো, একটু বসেছিলাম তাই ভাবলাম একটু ফটোই তুলে নিই। পুজো কিন্তু হয়ে গেল দেখতে দেখতে। পুজো হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আমরা দুটো ফটোও তুলে নিলাম। তো তোমাদের বলেছিলাম যে আমি আমার ছোট্ট এই মিনি ব্লগসে তোমাদের আবার পরের পার্টটা দেখাবো, তাই তোমাদের আবার দেখালাম আমি তারাপীঠে এসেছি, সেই পুজো কীভাবে পুজো দিলাম। তো এবারের মতন সবাইকে টাটা, অনেক ভালো থেকো সবাই, সুস্থ থেকো।